কারণ আওয়ামী লীগকে আমরা সারা জীবন দেখেছি পাকা খেলোয়াড়, খুব বেশি খেলাধুলা করে বড় বড় যারা সাপুড়ে তাদের সাপুড়ে কামড়ি মারা যায়, বেশি খেলতে গেলে সমস্যা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো অবস্থাতে মিথ্যা কথা বলতে পারেন না। একটা হেলিকপ্টার দেখলাম না যে হেলিকপ্টার থেকে পানি পড়ছে, গেল কোথায়? সেই হেলিকপ্টার গেল কোথায়? কারণ আওয়ামী লীগকে আমরা সারা জীবন দেখেছি পাকা খেলোয়াড়, দুই হাতে খেলেছে, সমানে খেলেছে। একদিকে হাসানুল হক ইনু, আর একদিকে তার দলের মনিউদ্দিন খান বাদল, একদিকে রাশিদ খান মেনন, আর একদিকে ফজলে হাসান বাদশাহ। খেলতে 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 এমন পাকা খেলোয়াড়, আমরা বিএনপির লোক দূরে থেকে বসে অবাক হয়ে শুধু দেখছি কিভাবে ভাগে, কিভাবে গড়ে, এত সুন্দর করে গান করো হে গুণী, আমি শুধু শুনি আর শুনি। তো এই অবস্থাতে যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো, আমরা ধরে নিয়েছি অতীতের মতো কোনো স্বাভাবিক খেলাধুলাই হচ্ছে। কেননা ছাত্রদের আন্দোলন ছিল একেবারেই অহিংস, তাদের দেখে সুবোধ বালকের মতো মনে হচ্ছিল এবং খুবই শান্তিপূর্ণভাবে। এবং ছাত্রলীগও অন্যান্য জায়গাতে যেভাবে তারা খুব হম্বিতম্বি করে, তারা দেখলাম লিবারেল, অনেক লিবারেল। তখন আমাদের একটা সন্দেহ হলো যে এটা কোনো একটা সরকারের চালটাল হতে পারে। ওই যে দেখলাম যে ইন্ডিয়াকে রেলের করিডোর দেওয়া হবে, এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য সামাজিক মিডিয়াতে মনে হলো যে এটা সাজানো গোছানো এরকম কিছু একটা বিষয়। হঠাৎ করে এই একটা জ্বলে উঠলো। তখন আবার মনে করলাম যে যারা খুব বেশি খেলাধুলা করে বড় বড় যারা সাপুড়ে তাদের সাপুড়ে কামড়ি মারা যায়, বেশি খেলতে গেলে সমস্যা হয়। এই যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন হেলিকপ্টার থেকে পানি পড়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো অবস্থাতে মিথ্যা কথা বলতে পারেন না। কিং ক্যানট টেল এ লাই, সবসময় রাজা সত্য কথা বলেন। একটা হেলিকপ্টার দেখলাম না যে হেলিকপ্টার থেকে পানি পড়ছে, গেল কোথায়? সেই হেলিকপ্টার গেল কোথায়? 2 নম্বর হলো গুলি করেছে, আর পক্ষ বলছে যে গুলি করেছে হেলিকপ্টার থেকে। এখন আজকে মাসুদ বিন মোমেন, ওনার মতো ভদ্রলোক মানুষ, জেন্টেলম্যান মানুষ, জ্ঞানী গুণী, তার জ্ঞান নিয়ে আমি রীতিমতো চমকিত যে বাংলাদেশে এইরকম একজন অভিজ্ঞ পররাষ্ট্র সচিব আছে। তিনি আজকে বলে দিলেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মিলিটারি অ্যাঙ্গেল থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি হেলিকপ্টার থেকে গুলি আসলে জানালার ভিতর দিয়ে ওখানে মাথার ভিতরে যেতে পারে না। এরপরে তো আর কোনো কথা থাকে না। আমার যে বুদ্ধি, সেই বুদ্ধিতে একটার সাথে একটা মিলতেছে না। স্বরলিপিও মিলে না, সারেগামাও মিলে না, ইংরেজি গাইতে গেলে সেটাও পারি না, বাংলা গাইতেও পারি না, মধ্যে কি একজন একটা গান একটা গিয়ে জেলখানায় চলে গেছে।